মহারাজ, দেখতে দেখতে একটা বছর চলে গেল। বলুন। আজকে তাহলে রাজসভার আলোচনা শুরু করা হোক। আলোচনা তো রোজই হয় মহারাজ, আজকে একটু অন্য কথা হোক না। বলো বলো, তুমি কি কথা বলতে চাও? বলছি মহারাজ, বছর তো শেষ হতে চললো, এই অন্তিম লগ্নে যদি একটু হালকা করে এই ভুরি ভোজের ব্যবস্থা করা যেত, তাহলে হৃদয়টা বাগান 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 হয়ে যেত মহারাজ। ও, এই ব্যাপার। কালকেই তোমাদের সকলের রাজবাড়িতে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ রইল। কতদিন পরে রাজবাড়িতে ভোজ খাবো। হ্যাঁ, সেই আনন্দে আজকে থেকে উপোস করা শুরু করে দাও। দেখুন মন্ত্রী মশাই, আমি আপনার মতো শুটকো নই যে ভোজ খাওয়ার জন্য আমাকে আগের দিন উপোস করতে হবে। আমি সব খাওয়ার পরেও যা খেতে পারবো, আপনি 3 দিনে তা শেষ করতে পারবেন না, বুঝলেন? তোমাদের এই সাপে নেউলে ঝগড়াঝাটি বন্ধ করো তো। মহারাজ, সাপটাকে আর নেউলটাকে শুনি। আপনি তো সাপ মন্ত্রী মশাই, পুরো বিষাক্ত একটি ব্যক্তি। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। তোমরা থামো না বাবা। আজকের মতো রাজসভা এখানেই শেষ। সবাই আনন্দ করে খাও, কেউ কিন্তু লজ্জা পাবে না। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই নিশ্চয়ই। খাওয়াতে লজ্জা কিসের? বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। অসাধারণ রান্না হয়েছে কিন্তু। হ্যাঁ, তবে তবে আমার মনে হচ্ছে আমাদের আমাদের মন্ত্রী মশাইয়ের এই খাবার পছন্দ হচ্ছে না। কেন 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 পছন্দ হবে না কেন? কারণ সাপের জন্য তো দুধ করা দরকার। গোপাল, আর রাগিও না, খাও তো। ঠিক হয়েছে। মিষ্টি দি। আরে ওরকম গুনে গুনে দেওয়ার তো কিছু নেই, একেবারে বালতিটাই বসিয়ে দাও না। পুরো বালতি? হ্যাঁ, এরপরে আরো লাগলে চেয়ে নেব। ঠিক আছে, কিন্তু আপনাদের সকলের ভোজের জন্য তো এই 1 বালতি মিষ্টি আনা হয়েছে। এ কি গোপাল, তুমি একা সব মিষ্টি খেয়ে নেবে? আমরা খাবো না? আপনারা কেউ খেলেন কি না খেলেন সেটা দেখি আমার কি। মহারাজ ভালোবেসে অতিথি আপ্যায়ন করে আমাদের খাওয়াচ্ছেন, তাই খাচ্ছি। ও মহারাজ, গোপালকে কিছু বলুন, ওর জন্য তো আপনিও একটা মিষ্টি ভাগে পাবেন না। ও গোপাল, এ কি করছো? আরে সব মিষ্টি যে একাই খেয়ে নিচ্ছ। কিছু কিছু করার নেই মহারাজ, আপনি ভালোবেসে খাওয়াচ্ছেন, আমি ভালোবেসে খাচ্ছি। আমরা কি মিষ্টি পাবো না? পাবো না আমরা মিষ্টি? মহারাজ যদি আরো মিষ্টি আনান তাহলে পাবেন। হ্যাঁ, আমি তো নিরামিষ খেলাম, কিন্তু শেষ পাতে একটু মিষ্টি মুখ হবে না? মহারাজ, এই মুহূর্তে আপনি গোপালের আজকের পর মিষ্টি খাওয়ার সব রাস্তা বন্ধ করে দিন। হ্যাঁ মহারাজ, এটাই করুন। একজনের জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, তাই আমিও চাই গোপালও কষ্ট পাক। মলজা, আমি খাচ্ছি, মহারাজ খাওয়াচ্ছেন তাই খাচ্ছি। মহারাজের নিজের বোঝা উচিত ছিল যে আমি একটু বেশি খাই, তাই সেই মতন আয়োজন করার দরকার ছিল। তুমি যে নেউল থেকে একেবারে রাক্ষস হয়ে যাবে তা তো জানতাম না। মহারাজ, আপনি এই মুহূর্তে গোপালের মিষ্টি খাওয়ার রাস্তা বন্ধ করে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি এই মুহূর্ত থেকে ঘোষণা করলাম, আজকে থেকে গোপালকে কেউ মিষ্টি খাবার যেন না দেয়, আর যে দেবে তাকেই দণ্ড দেওয়া হবে। মহারাজ, শুধু এখানে না, একেবারে ঘেরা পিটিয়ে সারা রাজ্যে জানিয়ে দিন, কারণ গোপাল যা চালাক লোক, তাতে ও নিশ্চয়ই কাউকে পটিয়ে পাঠিয়ে মিষ্টি খেয়ে নেবে। হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছ। আমি এক্ষুনি ঘোষককে দিয়ে বলা করাচ্ছি। মহারাজ, আপনি নিমন্ত্রণ করে এটা কিন্তু সম্মানের সাথে অপমান করলেন আমাকে। বেশ করেছি, তোমার তো কোনো জ্ঞান হুঁশ নেই। একা একা কেউ 1 বালতি মিষ্টি খায় নাকি? ঠিক আছে মহারাজ, আমি জানতাম আপনি প্রজাদরদি রাজা, কিন্তু আজকে আপনার আসল রূপ আমি দেখতে পেলাম। যাও যাও যাও, অন্য কোনো ভালো রাজা থাকলে তার কাছেই যাও না। না মহারাজ, সেটা যাব না। আমি এই কৃষ্ণনগরে দাঁড়িয়ে থেকেই মিষ্টি খাবো, আর আপনি সেটা হাঁ করে দেখবেন, আর সেটা নববর্ষের দিনই করব আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর তো কয়েকদিন পরেই নববর্ষ। তুমি যদি সেটা করে দেখাতে পারো, তাহলে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। শোনো শোনো শোনো, আজকের পরে আমাদের রাজ্যের কেউ যদি গোপাল ভাঁড়কে কোনো রকম মিষ্টি বা মিষ্টি খাবার দেয়, তাহলে তাকে দণ্ড দেওয়া হবে। শোনো শোনো শোনো। এই যে নেউল, আমার ছোলটা কেমন লাগলো? ঠিক আছে ঠিক আছে, দেখে নেব, আমিও আপনাকে দেখে নেব। সবার দিন আসে, বুঝলেন? ঠিক আছে, এবছরের দিন তো ফুরিয়ে এলো, এবার দেখবো কি করতে পারো। দেখুন, বড় বড় সাগর পেরিয়ে এলাম, আর এখন যেটা করতে হবে সেটা তো আমার কাছে ছোট পুকুর।
ঠিক আছে, বাধা পেরোনো তোমার কাছে ছোট পুকুর না মহাসাগর সেটা সময়ই কথা বলবে। আর হ্যাঁ, তুমি যদি ভাবো তোমার বাড়িতে আগে থেকেই কিনে আনা মিষ্টি বা চিনি কিছু একটা নিয়ে এসে আমার সামনে খাবে, সেটাও কিন্তু চলবে না। যা খাবে সেটা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কিনে বা নিয়ে খেতে হবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। এই যে ভোলা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু ওই সামনে তো নববর্ষ, তাই একটু কাজের চাপ আছে। শুকনো মিষ্টি গজা, মোয়া এগুলোই বানিয়ে রাখছি আর কি। তা দাও দেখি একটা মোয়া খেয়ে দেখি। না 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 গোপাল, তুমি কি চাও যে তোমাকে মোয়া খাইয়ে আমার গর্দান চাক? এ কাজ আমি করতে পারবো না গোপাল। আরে মহারাজ জানতে পারবে নাকি? আমাকে চুপি চুপি দাও, আমি চুপি চুপি খেয়ে নিই। আমাকে অত বোকা ভেবো না গোপাল। সব ঘোষণা শুনেছি, আর সাথে এটাও শুনেছি যে ওই তোমাকে মহারাজের সামনে নতুন বছরের মধ্যে মিষ্টি খেয়ে দেখাতে হবে। বাজারে তো এখন তোমার কথাই চলছে। তাহলে ভোলা, তুমি আমাকে মোয়া খাওয়াবে না? না 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 না, তুমি তুমি অন্য কারোর কাছে যাও গোপাল, আমি তোমাকে মিষ্টি দিতে পারবো না। ঠিক আছে, কি আর করা যাবে, চললাম তাহলে। মিষ্টি চিনি তো আখের রস থেকেই তৈরি হয়, তাহলে যাই দেখি ব্যাটার কাছ থেকে আখের রস চেয়ে দেখি। এই যে ভাই, এক ভাঁড় আখের রস দাও তো। না গোপাল দাদা, তোমাকে নিম পাতার রস দিতে পারবো, কিন্তু আখের রস দিতে পারবো না। কেন? আখের রসে আবার কি হলো? তোমাকে মিষ্টি দেওয়া বারণ। আখের রস থেকেই তো চিনি তৈরি হয়, আখের গুড় তৈরি হয়, তাহলে তোমাকে আখের রস দেবো কেন? কেন? আমি তো তোমার কাছে চিনি বা গুড় চাইছি না। তাতে কি, আখের রস তো আর তেতো নোনতা আবার টক খাওয়ার নয় যে তোমাকে দেবো। ঠিক আছে ঠিক আছে, সব দেখছি চালাক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বোকা হয়ে গেছি। ও গিন্নি, আজকে তো খাবারে কোনো স্বাদই হয়নি, একেবারে নোনতা লাগছে গো। ওই স্বাদ কি করে হবে বলো? স্বাদের জন্য যেটুকু মিষ্টি দিতাম গো তরকারিতে, মহারাজের রাজ্য জুড়ে হুকুম জারি হওয়ার পরে সেটুকু দিতে পারছি না। আরে বাবা, মহারাজ কি জানতে যাচ্ছে নাকি আমি বাড়িতে কি খাচ্ছি না খাচ্ছি? না বাবা, দেওয়ালেরও কান আছে। মহারাজ যদি কাউকে গুপ্তচর পাঠিয়ে রাখে তাহলে আমাকে ধরে নিয়ে যাবে। দূর চাই, ভালো লাগে না। গোপাল বেটা বেশ জব্দ হয়েছে, বুঝলি বটা? হ্যাঁ, আর বলতে মন্ত্রী মশাই, বেটা গোপাল এতদিন মিষ্টি মিষ্টি কথা বলে মহারাজের কাছ থেকে অনেক উপহার বাগিয়েছে। এতদিন পরে গোপালের শুধু মুখ থেকে না, একেবারে জীবন থেকেও মিষ্টি চলে গেছে। তা গোপাল, কেমন আছো বলো? জীবনটা একেবারে পানসে হয়ে গেছে মহারাজ। এবার ঠেলা বুঝছো তো? মহারাজ, আমার সময় আসবে, নববর্ষের প্রথম দিনই আপনি বুঝতে পারবেন। এ দেখবো তোমার কত দূর দূর। যাই হোক, এবার কাজের কথায় আসি। আর 3 দিন পরে বাংলা নববর্ষ, আর নববর্ষ মানেই তো নতুন সকাল, নতুন মজা। সকলে নতুন জামা কাপড় পরবে, তাই সবাই একে একে এসো আর নববর্ষের ভাতা নিয়ে যাও। আচ্ছা, আর একটা কথা, প্রত্যেক বছরের মতো এবছরেও রাজবাড়িতে নববর্ষের দিন সকালবেলা পুজো হবে। পণ্ডিত, তোমাকে নিষ্ঠা ভরে পুজো করতে হবে। আর সেনাপতি, তুমি কলা গাছ নিয়ে এসে রাজবাড়ির দরজার সামনে বসাবে। আর হ্যাঁ, সবাইকে কিন্তু পুজোর কাজ করতে হবে। পুজোর পরে প্রসাদের বন্দোবস্ত থাকবে তো? আমরা সবাই পাবো তো? হ্যাঁ হ্যাঁ, সেটা পাবে, তবে তোমাকে কোনো মিষ্টি প্রসাদ দেওয়া হবে না। খিচুড়ি, তরকারি এসব পাবে। উফ, সব দিকেই গানাকল করে রেখেছেন। আরে তা তো করতেই হবে। যাও যাও যাও, এবার নতুন বছরে পড়ার জন্য কেনাকাটা শুরু করে দাও। জীবনে মিষ্টি না থাকলেও বাকি সবকিছু তো আছে। সে থাকলেও মন তো পড়ে আছে সেই মিষ্টিতেই। সে তুমি চেষ্টা চালিয়ে যাও, আখের রসও পাবে না আর ভোলার মিষ্টিও পাবে না। এমনকি গিন্নি রাতে রান্না করা খাবারেও মিষ্টি পাবে না। বাহ,
বাহ 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 বাহ। আমি কি করছি না করছি একেবারে হাঁড়ির খবর রাখছেন দেখছি, হ্যাঁ? তা তো রাখতেই হবে গোপাল, সবার ভাগের মিষ্টি সেদিন তুমি একা খেয়েছো, এখন সেটা তো তোমাকে সুদে আসলে শোধ করতেই হবে। সে তো আমি অবশ্যই করব, খুব তাড়াতাড়ি করব। হ্যাঁ, গরমকালে রোদ ঝলমল, বর্ষাকালে বৃষ্টি, গোপালের এখন খুব কষ্ট না খেতে পেয়ে মিষ্টি। আহ 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 হেসে নিন হেসে নিন, এর জবাব আমি উপযুক্ত সময়ে দেব। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, এবার আমিও মজা দেখাবো। দেখি যাই, বাচ্চাদের কাছে যাই। কিরে ন্যাপলা, গুলটে, পুঁটি, টাপা, পুচকে? খবর কি? হ্যাঁ, তা আছি। তা তোদের নতুন বছরে নতুন জামা হয়েছে? কিভাবে হবে বলো দাদু, পুজোর সময় বাবা যেটা কিনে দেয় সেটাই নতুন বছরে পরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরশু তো বাংলা নববর্ষ, আমি তোদের সবাইকে নতুন বছরে পরার জন্য নতুন জামা কাপড় কিনে দেবো। হ্যাঁ, কি মজা কি মজা, দাদু আমাদের নতুন জামা কিনে দেবে। কি মজা কি মজা কি মজা। শোন, তোরা কালকে সকাল সকাল আমার বাড়ি চলে আসবি, আমি তোদেরকে নিয়ে জামা কাপড় কিনতে যাব। আচ্ছা দাদু, সকাল সকাল চলে যাব। বলছি গিন্নি, আমাদের সংসারের বাজারের কি হাল? বাহ, একটি ভূতের মুখে রাম নাম গো। তুমি হঠাৎ বাজারের কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমায় নিয়ে তো সংসার পেতেছি, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? যাই হোক, বলো বাজারের হাল কি বলো? সবজি, মুদিখানা সবকিছু আছে তো? বাজার মোটামুটি আছে, একটু কয়েক কেজি আলু আর পটল এনো, কাঁচা লঙ্কা এনো। হ্যাঁ, আর ওদিকে মুদিখানায় মাস কাবারই সব জিনিসই লাগবে। হ্যাঁ, মাস তো শেষ হতে চললো, বুঝতেই পারছো। ঠিক আছে, তুমি আমাকে একে একে বলতে থাকো কেমন? আমি ছোট ছোট চিরকুটে আলাদা আলাদা করে লিখে ফেলি। এই লেখো লেখো, মুগ ডাল 1 কেজি, মসুর ডাল কেজি 2, হলুদ, নুন, জিরে, কালো জিরে, পোস্ত, 5 ফোড়ন। হ্যাঁ, বাবা, এটা সংসার না বিয়ে বাড়ির বাজার? এতে হাঁপিয়ে গেলে। না না, হাঁপাইনি তো, যত বলবে ততই আমার লাভ গিন্নি। ঠিক আছে, অত লাভ লোকসান দেখিও না তো, এইসব নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই তো খুদে সেনারা সবাই চলে এসেছিস, চল এবার বেরোনো যাক। একটা কথা তোদের বলে রাখি, আমার হাতে দেখ মুদিখানার জিনিসের ফটো আছে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে চিরকুট। দেখি দাদু, একটা কাগজের মধ্যে লিখলেই তো হয়ে যেত। না, হতো না। শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? ঠিক আছে দাদু। সবকিছু আমার নামে ধারে আনবি। আচ্ছা দাদু। ঠিক আছে, তোরা বাজার দোকানের ব্যাপারটা সামলে নে, আর তারপরে আমি রাজসভা থেকে ফিরে তোদেরকে জামা কাপড় কিনতে নিয়ে যাব। ঠিক আছে দাদু। কাকু, 1 কেজি মুগ ডাল দাও তো, গোপাল দাদু পাঠালো। এই নাও 1 কেজি মুগ ডাল, দাম 6 টাকা। এই কাগজে লিখে দাও। দাদু পয়লা বৈশাখের দিন দাম দিয়ে যাবে। সেদিনকে তো হাল খাতার কাজে ব্যস্ত থাকবো। হ্যাঁ, ঠিক আছে, মনে করে দামটা দিয়ে যেতে বলিস কিন্তু। হ্যাঁ, কি কাকু, জিনিস কিনলাম, হাল খাতার জন্য দাদুকে নিমন্ত্রণ পত্র দেবে না? আবার নিমন্ত্রণও করতে হবে? তা নয় তো কি, প্রত্যেক লক্ষ্মী, সেদিন তো লক্ষ্মী গণেশ পুজো হবে। কি মুশকিল। এই নে, দাদুকে চিঠিটা নিয়ে আসতে বলিস। আর ধারটা যেন তোর দাদু শোধ করে দেয়, বুঝলি? যা। এসব নিয়ে কোনো চিন্তা করো না কাকু, দাদু এই ব্যাপারে খুব সৎ। এখনো 10টা দোকানে যেতে হবে। কাকু, 2 কেজি আলু দাও, আর দামটা লিখে রাখো। এই যে গোপাল দাদু এই চিরকুট দিয়ে পাঠালো, আর বললো পরে শোধ করে দেবে। 2 কেজি আলু, তাও আবার ওই ধারে? সংসারের টানাটানি চলছে গো। নতুন বছরের আগে যে রাজসভা থেকে ভাতা পায় সেটা দিয়ে ঠিক শোধ করে দেবে। ঠিক আছে, অন্তত ওই হাল খাতার দিন শোধ করে দিতে বলিস, নইলে ওই পুরানো বছরের ধার নতুন বছরেও বয়ে বেড়াতে হবে। এ নিয়ে তুমি চিন্তা করো না, দাদুর নামে একটা ওই নিমন্ত্রণ পত্র দাও দেখি। হ্যাঁ, দাদু ঠিক শোধ করে দেবে।
তোরা সবকিছু কিনে ফেলেছিস? হ্যাঁ দাদু, দোকান বাজার মিলিয়ে মোট 31টা দোকান, সব দোকান থেকে তোমার নামে ধরে নিয়ে এসেছি। আর এই নাও 31টা নিমন্ত্রণ পত্র। সাবাস সাবাস, এটাই তো চেয়েছিলাম। এবার জমবে খেলা। চলো দাদু, এবার আমরা আমাদের জামা কাপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, এই 5টাও ধারে কিন্তু, আর সাথে নিমন্ত্রণ পত্র নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, চলো দাদু। উফ, দাদু, আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। আমার শাড়িটাও বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার শুধু পয়লা বৈশাখের সকালবেলা তোরা বড় বড় ঝুড়ি নিয়ে চলে আসবি, তারপরে হবে মজা। আচ্ছা আচ্ছা, দাদু। কি মন্ত্রী, একটু পরেই তো নববর্ষ উপলক্ষে পুজো শুরু হবে। সবাই তো এসে গেছে দেখছি, কিন্তু গোপাল তো এখনো এলো না। গোপাল যা ঘুম কাতুরে, নিশ্চয়ই এই শুভ দিনে এখনো ঘুমোচ্ছে। না না না, আমার গোপালকে আর ভরসা নেই। তুমি এক্ষুনি গিয়ে দেখো গোপাল কি করছে। আর পণ্ডিত মশাই, গোছগাছ হয়ে গেলে কিন্তু পুজোটা শুরু করে দিন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাস, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা করে দিলাম। ভাই, আজকে তো হালখাতা। হ্যাঁ গোপাল দাদা, তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে। তা আমার জন্য হালখাতায় মিষ্টির বাক্সটা কই? এ কি বলছো গোপাল দাদা? রাজ্য জুড়ে তোমাকে তো মিষ্টি দেওয়া বারণ। কিন্তু আজকে তো তোমার উচিত যারা যারা তোমার ধার শোধ করবে তাদেরকে মিষ্টি দেওয়া। প্রত্যেক খদ্দেরই কিন্তু তোমার কাছে লক্ষ্মী। আজকে এই শুভ দিনে তুমি একজন খদ্দেরকে অসন্তুষ্ট করবে নাকি মহারাজের আদেশ নিয়ে পড়ে থাকবে, সেটা তোমার উপর। ও কি মুশকিল, কি মুশকিল! তুমি তো আমাকে মহা ফাসাদে ফেলে দিলে গোপাল দাদা। দেখো, তুমি যদি আমাকে হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। কি আর করবো, যা হবে দেখা যাবে। এই নাও গোপাল দাদা, এই তোমার মিষ্টির বাক্স, আর এবার আমার ধারটা মিটিয়ে দাও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভাই, আজকে তো হালখাতা। হ্যাঁ গোপাল দাদা। তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে। তা আমার জন্য হালখাতায় মিষ্টির বাক্সটা কই? এ কি বলছো গোপাল দাদা? সবাইকে দিতে পারবো, কিন্তু তোমাকে তো পারবো না। দেখো দেখো, তুমি যদি আমাকে হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। কি আর করব, যা হবে দেখা যাবে। এই নাও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো খুদে বন্ধুরা, এবারে সব দোকানে আমরা একে একে যাব আর মিষ্টির বাক্স সংগ্রহ করব, তারপরে হবে মজা। হ্যাঁ দাদু, কৃষ্ণনগরে মোটামুটি সব দোকান থেকেই এই কিছু না কিছু জিনিস আমরা কিনেছি। এটাই তো গোপালের দান। এই যে গোপাল, নতুন বছরের প্রথম দিনেও দেরি। কি করব মহারাজ, সব দোকানে মিষ্টি নিতে নিতে দেরি হয়ে গেল যে। মিষ্টি নিতে দেরি হয়ে গেল মানে? আর তোমাকে কে মিষ্টি আবার দিল? কে দেয়নি সেটা জিজ্ঞেস করুন মহারাজ। আমার উপর আপনার মিষ্টি বিরোধ হুকুম জারি হওয়ার পরে আমি সব দোকানে ধার করে জিনিসপত্র কিনি। আর আজকে তো হালখাতা, নববর্ষের প্রথম দিন। হ্যাঁ, তাতে কি হয়েছে? জানেন না, আজকে ধার শোধ করলে সমস্ত দোকানদার তাদের খদ্দেরকে মিষ্টি মুখ করাতে বাধ্য। তাই সব দোকানে গিয়ে ধার মিটিয়ে মিষ্টির বাক্স নিয়ে এলাম। সকাল থেকে এই করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি মহারাজ। মহারাজ, আপনার কিন্তু এখন উচিত দোকানদারদের বন্দি করা। কাকে ছেড়ে কাকে বন্দি করবেন মহারাজ? ওই রে বাচ্চারা, আয় এদিকে। এই নাও দাদু। দেখুন মহারাজ, কতগুলো মিষ্টির বাক্স। তাহলে বুঝুন কতগুলো দোকানদার
এবার বলুন, আপনি যদি সবাইকে বন্দি করেন তাহলে কৃষ্ণনগরের সকল প্রজা না খেতে পেয়ে মরবে মহারাজ। আপনি নিশ্চয়ই সেটা করবেন না। ও গোপাল, এ তো তুমি আমাকে ধর্ম সংকটে ফেলে দিলে। এবার এবার আমি কি করব? আমাকে ক্ষমা করো গোপাল। আমি তোমার ওপর থেকে সব ফরমান, মিষ্টি বিরোধ আদেশ সব তুলে নিলাম। ঠিক আছে মহারাজ, কিন্তু কথা অনুযায়ী আপনার তো তাহলে আজকে থেকে মিষ্টি খাওয়া বন্ধ। ওরে বাবারে, এ কি করে সম্ভব? মিষ্টি ছাড়া আমি তো থাকতেই পারবো না। কিন্তু আপনার কথা তো এভাবে ফেলতে পারেন না মহারাজ। আপনি এক কাজ করুন, যেহেতু আমার বিরুদ্ধে মন্ত্রীমশাই আপনাকে উস্কেছিলেন, তাই আজ থেকে মন্ত্রীমশাইয়ের মিষ্টি খাওয়া বন্ধ করে দিন। হ্যাঁ, ঠিক বলেছো মন্ত্রী, আজকে থেকে তোমার মিষ্টি খাওয়া বন্ধ। মরে যাব, এরকম করবেন না। মহারাজ, এত মিষ্টির বাক্স, এত মিষ্টি তো আমি একা খেতে পারবো না। তাই চলুন আমরা সবাই মিলে ভাগাভাগি করে মিষ্টি খাওয়া শুরু করি। হ্যাঁ গোপাল, চল শুরু করে দিই নববর্ষের মিষ্টি মুখ। শুধু মন্ত্রী মশাইয়ের জন্য নিম পাতা আর উচ্ছে আনিয়ে দিন, কারণ ওনার তো আজ থেকে মিষ্টি খাওয়া বারণ। মারবেন না, মরে যাবো।